জুতা পরিষ্কার করতে কিচ্ছু লাগবে না, একটা জিনিস থাকলেই জুতা পরিষ্কার হয়ে যাবে। ব্রাশ লাগবে না, আমার কিছুই লাগবে না। আর জুতা কীভাবে পরিষ্কার করবেন সবাই চিন্তিত, আর চিন্তার কারণ নেই। স্কুল বন্ধ, জুতা পরিষ্কার করে একবারে শুকিয়ে বেঁধে রেখে দিন 1-1.5 মাসের জন্য। লাগবে ভীম সাবান, এটা আমাদের সবার ঘরেই আছে। আর লাগবে এরকম একটা শপিং ব্যাগ। ভীম সাবানের শপিং ব্যাগের মধ্যে একবার মেখে নিলাম, জুতার মধ্যে ভীম লাগিয়ে দিলাম। এই জুতাগুলো পুরাতন হয়ে গেছে, একবার বেশি মনে হচ্ছে না ফেলবো না, ধুই একবারে বেঁধে রেখে দিব। একবারে ঘষি সাবান লাগিয়ে দিব। শপিং ব্যাগ দিয়ে দলবো ভালো করে। দেখছেন এখনই চকচক করতেছে। এই জুতাগুলোর বয়স অনেক হয়েছে। বাইরে ভিতরে ভালো করে সাবান দিয়ে দিব। ব্রাশ লাগে, এটা লাগে, ওইটা লাগে, কিচ্ছু লাগবে না। সবগুলো জুতা আমি ভালো করে ডলবো। কত ময়লা দেখা যায়, দেখছেন? জুতার বয়স অনেক হয়েছে। ভিতরে বাইরে যত ঘষবেন অতই পরিষ্কার হবে। সবগুলো জুতা ভালো করে ভীম সাবান লাগিয়ে ডলে দিয়ে তারপরে 20 মিনিট রেখে দিবেন। বেশিক্ষণ রাখবেন না, তাইলে আবার জুতার গাম আঠা ছুটে যেতে পারে। কত পরিষ্কার হয়েছে দেখছেন? আরও পরিষ্কার হবে। 20 মিনিট পর আবার ডলবো এভাবে ভীম সাবান দিয়ে, এই যে শপিং ব্যাগটা দিয়ে ডলবো। 20 মিনিট পর আবার ডলতেছি। একবারে সাইড দিক দিয়ে ভালো করে ঘষি লাগাই দিবেন ভীম সাবান। তারপরে যে শপিং ব্যাগ দিয়ে ডলি দিবেন। যত ডলবেন অত খুশি হবে। এরপরে আমি ধুয়ে ফেলবো জুতোগুলো পরিষ্কার পানি দিয়ে, ভালো করে তাড়াতাড়ি করে ধুয়ে ফেলবো। সবগুলো জুতা ধোয়া শেষ। ধুয়ে আমি এগুলো ছাদে নিয়ে আসলাম, শুকিয়ে তারপর পলিতে ভরে রেখে দিব। স্কুল যখন খোলা আর সমস্যা নেই, পায়ে দিয়ে যাবে। জুতা না ধুলে জুতার মধ্যে একবার দুর্গন্ধ লাগে, আর সাদা জুতা একটু দুর্বলতে নোংরা হয়ে যায়। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।